আশা করব যে আমার দর্শকরা এই ছবিটি দেখবে এবং এই ছবির মর্যাদা দেবে, কারণ সাহিত্য নির্ভর ছবি খুব একটা বেশি আমাদের হয় না, তো যখন হচ্ছে তখন সেটার সম্মানটা যাতে সেই ছবিটি পায়। এবং আমাদের একটি মহিলাই প্রযোজক এই ছবির, রঞ্জনাদি, উনিও খুব আশা নিয়ে আছেন এবং এই ছবিতে খুব ইন্টারেস্টিং কাস্টিংও আছে। বাংলাদেশের আলমগীর ভাই আছেন, এখান থেকে ইন্দ্রনীল সেন, পাপিয়া অধিকারী, ভাস্বর, কানিয়া কর, রীতা দত্ত চক্রবর্তী, ভালুমিদা, রুমকি দ্বীপ, পার্থ সারথী দাস, শ্রীলা মজুমদার এবং আরও অনেকে। কিন্তু আনফর্চুনেটলি আমরা শ্রীলাদি, পার্থদা এবং বাপিদাকে হারিয়ে ফেলেছি। বাপিদা এই ছবির শেষ বাংলা ছবির মিউজিক, এবং এটাও আমাদের কাছে পরম পাওয়া যে বাপিদা এই ছবিতে মিউজিক দিয়েছিল। এবং চাইবো যে সবাই মিলে আমরা ছবিটি দেখি এবং সবাই আনন্দ করি ছবিটা নিয়ে। এবং আমি রিকোয়েস্ট করবো যারা দেখবেন, কারণ আমি মনে করি আমাদের সিনেমাতে ভগবান হচ্ছে আমাদের দর্শক। দর্শকরা যদি অ্যাকসেপ্ট করে সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আশা করবো দর্শকরা ভালোবাসবে এবং আমি চাইবো সবাই একটু বলুক এবং ফেসবুকে লিখুক, সবাইকে বলুক এই ছবিটা দেখতে। আশা করবো এই ছবিটা ভালো হবে। সাহিত্য নির্ভর সিনেমা, তার কোনো না বয়স হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎবাবুদের গল্প একটা সময় অন্তর অন্তর বারবার একই গল্প আমাদের পড়তে ইচ্ছা করে, সেই গল্প নিয়ে আলোচনা করে, সেই গল্পের চরিত্রদের তুলে আমরা উদাহরণ দিই। তো তাই আমার লবঙ্গলতা, আমার মনে হয় যে এই সিনেমাটা দেখবার জন্য আগ্রহ থাকবে বাঙালির একটা বড় অংশ যে দর্শক রয়েছেন, যারা সাহিত্য নির্ভর সিনেমাটাকে তাদের দেখবার মেনু থেকে কখনো বাদ দিতে পারবেন না। তো তাই সেক্ষেত্রে পরিচালক পাপ্পা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো রঞ্জনাদিদের, রঞ্জনা গাঙ্গুলিদের, যারা প্রযোজনায় এই ধরনের সিনেমাকে প্রমোট করতে এসেছেন। তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ভার্সেটাইল, অত্যন্ত পরিণত, যিনি বাংলা, হিন্দি বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং প্রচুর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন যে কোনো চরিত্রে। ঋতুপর্ণা সেনগুপ্ত, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আলমগীর সাহেব রয়েছেন, ইন্দ্রনীল রয়েছে, রীতা দত্ত চক্রবর্তী রয়েছেন, পাপিয়া অধিকারী রয়েছেন, ভাস্বর রয়েছেন এবং আমাদের আবিরের বাবা, আমাদের বন্ধু কামজেঠু ফাল্গুনি বাবু রয়েছেন। একটা ভালো টিম রয়েছে, তার সঙ্গে প্রেমেন্দ্র বিকাশ চাকি সিনেমাটোগ্রাফি রয়েছে। সবটা মিলিয়েই একটা টিম, ভালো টিম। এবার পরিষ্কার রান্নাতে সবকটা ভালো সবজি আনা হয়েছে। এবার বাকি বিচারক দর্শক, আমরা টেকনিশিয়ানস বা আমরা সিনেমা কর্মী, আমরা চাইবো যে আমাদের সব সিনেমাই যেন চলে, সেই প্রত্যাশায় থাকি। কিন্তু বাকি পরীক্ষক তারা হচ্ছেন দর্শক। আমার মনে হয় যে দর্শকরা নিশ্চয়ই এই সিনেমা দেখতে আসবে। ভালো লাগছে যে প্রচুর বিলম্বের পরে ছবিটি মুক্তি পেয়েছে। স্ট্রাগল আছে প্রচুর, স্ট্রাগলের পর সার্থক যে মুক্তি পেয়েছে। আমরা থিয়েটারে এসেছি, ছবিটি থিয়েটারে বসে দেখছি। চাইবো প্রত্যেক মানুষ থিয়েটারে এসে ছবিটি দেখুক, ছবিটি প্রচুর ব্যবসা করুক। ঠিক যেমন আমার কোনো ছবি হলে, আমি তো অভিনয় করিনি এই ছবিটিতে, আমি চাইতাম যে সেটা দীর্ঘদিন থিয়েটারে থাকুক, চলুক, ব্যবসা করুক। যে কোনো বাংলা ছবির ক্ষেত্রে এটাই চাহিদা, এবং সেটা চাহিদা বলেই আজকে আসা থিয়েটারে এসে ছবিটা দেখা। আর ভীষণ প্রিয় সব শিল্পীরা এখানে রয়েছেন, তাদের অসামান্য অভিনয় দেখছি, খুব ভালো লাগছে। রজনীর একটা মানে রিভিজিট করা হয়েছে। রজনী আমি আমার একদম ক্যারিয়ারের প্রথম দিকে করেছিলাম, রজনী করেছিলাম, তো সেটাও একটা বেশ মজা লাগলো। তারপরে বাপি লাহিড়ীর শেষ ছবি
বাংলা ছবি এত হিট গান করেছেন উনি ভারতীয় চলচ্চিত্রের জন্য এবং বাংলা ছবির জন্য, সুতরাং এটাও একটা খুব বড় বিষয়। সমস্ত অ্যাক্টরসদের দেখতে পাচ্ছি যারা চলে গেছেন, প্লাস সমস্ত বন্ধু বান্ধবরা আছেন, তারা মানে ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে বড় হয়েছে তো সবাই বন্ধু বান্ধব। তবে আমার যেটা মনে হয় যে যারা ওই একটা নিটল গল্প দেখতে ভালোবাসেন, যারা পুরনো পিরিয়ড গল্প ভালোবাসেন, তারা নিশ্চয়ই আসবেন দেখতে। সাহিত্য দেখো, সাহিত্য নিয়ে ছবি আজকাল প্রায় হয় না বললেই চলে। আর সাহিত্যকে মাঝে মাঝে নিজেদের মতো করে করে, সেটাও ঠিক কথা নয়। তবে সাহিত্য আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি নিয়ে যারা এখনো কাজ করে চলেছে তাদেরকে আমি কুর্নিশ জানাই। আমাদের ঋতুপর্ণা তাদের মধ্যে আছে, ও প্রডিউসার জোগাড় করে এরকম একটি ছবি করছে। এবং লবঙ্গলতা, এই ছবি, এই সিরিয়ালটি আমি করেছিলাম, ওই লবঙ্গর অভিনয়টা আমি করেছিলাম, সে আজ থেকে প্রায় 30 বছর আগে। তো ভীষণ ভালো চলেছিল। এখন এই ছবিটি আপনাদের ভালো লাগবে। গল্পটা তো বঙ্কিমচন্দ্রর গল্প, তো আপনারা আর ইয়ে করতে পারবেন না, সেটা তো তার নিজের রসে, অমৃত রসের ধারা। তো এই ছবিটা আপনারা দেখুন, সবাই মিলে দেখুন এবং এনজয় করুন, এবং মানুষকেও বলুন যে হলে এসে ছবিটা দেখুন। বঙ্কিমচন্দ্রের লেখা নিয়ে একটা ছবি হচ্ছে, এইটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। সাহিত্যের প্রতি একটা সময় বাঙালির অসম্ভব প্রীতি ছিল, ইদানিং দেখা যাচ্ছে যে তারা এদিক ওদিক চলে যাচ্ছে। সব অন্যান্য যিনি প্রডিউসার তিনি গল্প লিখছেন, তিনি ডিরেকশন দিচ্ছেন, এরকম হচ্ছে। কিন্তু এই দিস ইজ টাইম যে বঙ্কিমচন্দ্রের লেখা এটা সফল হলে ইট মে বি এ গেম চেঞ্জার। কতটা দর্শকের মনে গাঁথতে পারবে আবার বঙ্কিমচন্দ্রের এই গল্পটা বলে আশা? এইটা আমি বলতে পারবো না, কারণ দর্শকের সঙ্গে আমার খুব একটা ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি আশাবাদী যে এটা হলে আমি খুব খুশি হব, এবং মনে হয় যে বললাম গেম চেঞ্জার, একটা টার্ন নিয়ে নেবে। তাহলে আজে বাজে সিনেমা হওয়ার থেকে এই ধরনের সাহিত্য নির্ভর ছবি, এত সাহিত্য আছে বাংলায় যেখান থেকে ছবি করার কোনো অসুবিধা নেই, আমার লোকে দেখবি। স্বাভাবিকভাবেই মানে হয় না তো বঙ্কিমচন্দ্রকে নিয়ে কাজ আর কতটুকু হয়েছে। সুতরাং যখন শুনে, যদিও অনেকদিন আগে কাজটা হয়েছে, যখন শুনেছিলাম তখনই ভীষণ রোমাঞ্চিত হয়েছিলাম। এখন শুধু একটাই ভাবি যেন লোকে দেখে, মানুষ দেখে, কারণ মানে কন্টেন্ট নিয়ে তো কিছু বলার নেই, বঙ্কিমচন্দ্রের উপর তার কিছু বলার নেই। খুবই ভালো, খুব ভালো। সবার প্রথম থ্যাঙ্কসটা দেবো ফাল্গুনি আঙ্কেলকে আর রুমকি আন্টিকে, কারণ ওরাই আমাকে রিক্রুট করে আমার নামটা এই চরিত্রের জন্য। তো সত্যি আমি এই চরিত্রটা করার আগে আগের উপন্যাসটা পড়েছি, সেই বইটা আমাকে ফাল্গুনি আঙ্কেলই দিয়েছিল। তো এটা পড়ার পরে যেহেতু আমার চরিত্রটা রজনী, সেক্ষেত্রে ব্লাইন্ড দেখেছো সবাই, তো একটু আমার জন্য টাফ ছিল জিনিসটা। তো করতে তো খুব ভালো লেগেছে, মানে আমি খুব কৃতজ্ঞ যে এরকম একটা চরিত্রের জন্য আমাকে কাস্ট করা হয়েছে বা ভরসা করা হয়েছে, এটার জন্য আমি অনেক খুশি। কতটা চ্যালেঞ্জিং ছিল নিজের কাছে? ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাকে সবাই বলেছিল যে শুধু রজনী উপন্যাসটা পড়লে হবে না, এর সাথে সাথে মানে যারা দেখতে পায় না চোখে, তাদের হাঁটা চলা, কথা বলার ধরন বা তারা কিভাবে সবকিছু রেসপন্স করে সেগুলো একটু আয়ত্তের মধ্যে আনতে। তো সেটাই চেষ্টা করতাম। আমি একটা এমন স্কুলে গেছিলাম যেখানে সব অন্ধ বাচ্চারা ছিল, সেটা দেখে একটু শেখার চেষ্টা করেছিলাম। আমার জন্য খুব খুব টাফ ছিল, কিন্তু আমার ইউনিট, আমার সহকর্মীরা, ঋতুদি, ইন্দ্রনীল দা, ভাস্বর দা, সবাই, আমার ডিরেক্টর বাপ্পাদা, রঞ্জনা আন্টি, সবাই মিলে আমাকে এত সাহায্য করেছে, এত ভালোবেসেছে যে আমার কাছে পরে কাজটা খুব সহজ হয়ে গেছে।
লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।